রাহির মুখে তিতলির কথা শুনে রেগে যায় রাহুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রাহুল ও রাহি যখনই বাড়ি ফিরবে ঠিক তখনই বৃষ্টি চলে আসায় রাহুল ও রাহি দুজনেই বাইক থেকে নেমে যায়। এরপরে দেখা যায় রাহি রাহুলকে নিয়ে অনেক কিছু ভাবতে থাকে আর নিজেদের মধ্যে স্বপ্ন দেখতে থাকে। এরপরে রাহুল মনে মনে বলতে থাকে, এখানে এখানে আসাটা কি আমার ঠিক হয়েছে? আর আমি ওকে একা রেখে যেতাম বা কি করে? যদি যেতাম তবে তো বাবার কাছে আমাকে জবাবদিহি করতে হতো। আর আমি এতটা রেসপন্সিবল নয় যে যার কারণে ওকে আমি এভাবে একা রেখে চলে যাব। ঠিক তখনই কিছু বাচ্চারা দেখাতে বৃষ্টির মধ্যে এসে নাচতে শুরু করে। এটা দেখে রাহি দৌড়ে তাদের সঙ্গে নাচতে শুরু করে। এরপরে রাহি দেখতে থাকে যে রাহুলকে বাচ্চাগুলো টেনে আনলে তখন রাহুল এসে রাহির সঙ্গে ডান্স করছে। এটা দেখে খুশি হয়ে যায় রাহি। এরপরে রাহি ও রাহুলের সঙ্গে নাচছে। এরপরে দেখা যায় রাহি যখনই নিজের ধান্দা থেকে বেরিয়ে আসে তখন দেখতে পায় রাহুল রাহিকে ডাকছে আর বলছে, রাহি এভাবে বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা লেগে যাবে। উপরে উঠে এসো, আমাদের বাড়িতে ফিরতে হবে। জানি না কখন বৃষ্টিটা ছাড়বে। তখন রাহি এ কথা ভেবে হাসতে থাকে আর বলতে থাকে, আমিও না কি যে ভাবি না। এরপরে দেখা যায় বাড়িতে সবাই মিলে রাহুল ও রাহির জন্য অপেক্ষা করতে থাকে। তখন দেখা যায় রাহুলের বন্ধু চা নিয়ে এসে বলতে থাকে, তোমরা সবাই চাটা খেয়ে নাও, তবে তবে তোমাদের একটু ভালো লাগবে। তখন রাহুলের মা বলতে থাকে, আমি মানতে পারছি না, আমার ছেলেটাকে নিয়ে মেয়েটা এত রাতে কোথায় গেল? এভাবে এভাবে আমার ছেলেটাকে নিয়ে জানালা বেয়ে নেমে কোথায় গেল আমি তো বুঝতেই পারছি না। তখন রাহুলের বাবা বলতে থাকে, আসলে আসলে ওরা দুজনে হয়তো বা বাড়িতে নিজেদের মধ্যে গিল ফিল করছিল, নিজেদের মধ্যে একটু বোরিং ফিল করছিল, তার কারণে হয়তো বা বাইরে গেছে। এতে তো আমাদের ভাবার কিছু নেই। তখন রাহুলের মা বলতে থাকে, তাই বলে কি জানালা বেয়ে যাবে? এই মেয়েটাই আমার ছেলেটাকে এরকম কুবুদ্ধি শিখিয়েছে। কারণ কারণ আমার ছেলে তো আগে এমন ছিল না। তখন দেখা যায় রাহুলের ঠাম্মি বলতে থাকে, এতে এতে নতুন করে কি বৌমা? আমরা তো আগে কত এরকম করে গেছি, তোমার শ্বশুর মশাই আর আমি তো কত গেছি। তখন দেখা যায় রাহুলের বাবা বলতে থাকে, শোনো রাহুলের মা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, এরকম করে বাড়াবাড়ি করো না। তখন দেখা যায় রাহুলের ঠাম্মি অনেকে বলতে থাকে, দেখোনি আমি আর তোর দাদু আগে কত মজা করতাম, কত জায়গায় ঘুরতাম, কত কত এনজয় করতাম, তুই জানিস না। তখন দেখা যায় রাহুলের মা বারবার রাহুলের বাবার সঙ্গে তর্ক করতে থাকে আর বলতে থাকে, আমি কিছুতেই মানবো না। তুমি তোমার ছেলেকে বিয়ে করিয়েছো, নিজের ইচ্ছে মতো বিয়ে দিয়েছো, তার কারণে তুমি তোমার ছেলেকে কিছু, তোমার বৌমাকে কিছু বলতে দিচ্ছ না। কিন্তু আমি তো এটা মানবো না। এরপরে দেখা যায় রাহুল ও রাহি বাড়ি ফিরলে তখন দেখা যায় দাদু বলতে থাকে, কি ব্যাপার রাহুল, নিজেরা বাড়িতে বোরিং ফিল করছিলি তাই না? তার কারণে বাইরে নিজেদের মধ্যে সময় কাটাতে গিয়েছিলে। তখন দেখা যায় রাহুলের বাবা এসে রাহুলকে বলতে থাকে, কি ব্যাপার রাহুল, তোমরা এত রাতে কোথায় গিয়েছিলে? বৃষ্টিতে ভিজে তোমাদের অবস্থা তো খারাপ হয়ে গেছে। জলদি যাও, কাপড় চেঞ্জ করে ফেলো, তা না হলে তো ঠান্ডা লেগে যাবে তাই না? তখন রাহুল বলতে থাকে, ঠিক আছে বাবা, আমরা উপরে গিয়ে চেঞ্জ করছি। ঠিক তখনই রাহুলের মা এসে বলতে থাকে, কি ব্যাপার রাহুল, তোমরা কোথায় গিয়েছিলে? আমাকে আমাকে কৈফিয়ত না দিয়ে তোমরা এখান থেকে কিছুতেই যেতে পারবে না, একদম একদম এখান থেকে যাবে না। আমাকে বলো কোথায় গিয়েছিলে তোমরা? তখন রাহুল বলতে থাকে, একটু বোরিং ফিল হচ্ছিল তাই একটু বাইরে গেছি। এরপরে রাহুলের মা চেপে ধরলে তখন রাহুল ঠান্ডা লাগার ভান ধরে। তখন রাহিকে চোখ টিপ মারলে রাহিও কাঁদতে শুরু করলে তখন রাহুল ও রাহিকে বাঁচানোর জন্য সেখান থেকে তাড়িয়ে দেয় আর বলতে থাকে, নিজেরা চেঞ্জ করে তারপরে এসো, তারপরে কথা হবে। এরপরে রাহুল ও রাহিকে লাক্সটা সবাই মিলে নিয়ে চলে যায়। এরপরে ঘরে নিয়ে এসে ধাক্কাতে ধাক্কাতে ঘরে ঢুকিয়ে দেয় রাহুল ও রাহিকে। তখন রাহুল বলতে থাকে, এটা কিরকম অসভ্যতম, এভাবে ধাক্কিয়ে ঢোকাচ্ছিস কেন বলতো? এরপরে সবাই মিলে রাহি ও রাহুলকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যায়। এরপরে দেখা যায় রাহুলের বাবা রাহুলের ঠাম্মিকে বলতে থাকে, মা, ওদেরকে যত ওরা দূরে যেতে চাইবে ধাক্কিয়ে আবার নিজেদের কাছে এনে দিতে হবে। কারণ কারণ আমি জানি যে আমি জোর করে রাহুলের সঙ্গে রাহিকে জুড়ে দিয়েছি। কিন্তু রাহির মতো ভালো মেয়ে তিতলি নয়। তিতলি একটা বাজে মেয়ে, ওর ব্যবহার দেখে বোঝা যায় ও কতটা হেল্পলেস। ওকে কোনোভাবে এবার এর বউ হিসেবে মানায় না। আমাদের রাহিমা অনেক ভালো। এদিকে রাহি দরজা খোলার চেষ্টা করে কিন্তু কোনোভাবে দরজাটা খুলতে পারে না। তখন রাহুল বলতে থাকে, কি ব্যাপার রাহি, দরজা খুলতে পারছো না? তখন রাহি বলতে থাকে, না, দরজাটা তো খুলতে পারছি না, কিন্তু চেঞ্জ করবো কি করে? বাথরুমটা তো বাইরেই তাই না? তখন রাহুল বলতে থাকে, কিন্তু কিন্তু তোমাকে তো চেঞ্জ করতে হবে, তা না হলে তো তোমার ঠান্ডা লেগে যাবে। তখন রাহি বলতে থাকে,
তো তুমি দেখো না কাউকে কাউকে ফোন করা যায় কিনা, যদি ফোন করা যায়, কেউ যদি ফোন রিসিভ করে তবে তবে তাকে বলো দরজাটা খুলে দিতে। তখন তখন রাহুল রাহুল বারবার লাক্সকে ফোন করতে থাকে থাকে কিন্তু কোনোভাবে লাক্স ফোন ধরে না। এরপরে তখন রাহুল বলতে থাকে একটা একটা বুদ্ধি বের করতে হবে। তখন রাহি বলতে থাকে কিভাবে, কি বুদ্ধি বের করবো আমি, আমি তো বুঝতে পারছি না কিভাবে কি করবে তুমি। তখন তখন রাহুল একটি একটি চাদর নিয়ে নিজের শরীরের উপরে বিছিয়ে নেয় আর বলতে থাকে তুমি তুমি এখানে চেঞ্জ করো, আমার উপরে পুরোপুরি ভরসা রাখতে পারো তুমি। তখন রাহি বলতে থাকে এভাবে এখানে কি করে? তখন রাহুল বলতে থাকে আমি তো বললাম কোনো কোনো সমস্যা হবে না, আমার উপরে তুমি পুরোপুরি ভরসা রাখতে পারো, কোনো কিছু হবে না, তুমি তুমি নিশ্চিন্তে এখানে চেঞ্জ করতে পারো, আমি কথা দিচ্ছি আমি তোমার দিকে ফিরেও তাকাবো না। এরপরে এরপরে রাহি রাহি দরজাটা নক করে কাপড় চেঞ্জ করতে শুরু করে সেখানে। এরপরে রাহি রাহি মনে মনে বলতে থাকে সত্যি ছেলেটা অনেক ভালো, কিন্তু তিতলি কেন বুঝলো না? তিতলি তিতলি শুধু বিদেশ যাওয়ার স্বপ্নে বিফল হয়েছিল। এরপরে এরপরে দেখা যায় রাহুল বলতে থাকে হয়েছে কি হয়েছে রাহি? তখন রাহি বলতে থাকে হ্যাঁ হয়েছে, আমার আমার চেঞ্জ করা শেষ। এরপরে রাহি চাদর বিছালে তখন তখন রাহুল নিজের নিজের কাপড়টা চেঞ্জ করে ফেলে। তখন তখন দেখা যায় রাহি বলতে থাকে রাহুল হয়েছে? তখন রাহি বলতে থাকে হ্যাঁ হয়েছে। এরপরে এরপরে যখনই রাহি ঘুরে দাঁড়াবে ঠিক তখনই চাদর পেঁচিয়ে রাহুলের গায়ে পড়ে যায় রাহি। এরপরে দুজনে বিছানায় পড়ে গেলে তখন রাহি রাহি রাহুলের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, রাহুলও রাহির দিকে তাকিয়ে থাকে। কোনোভাবে দুজনে কথা না বলে শুধু নিজেদের মধ্যে তাকাতাকি করছে। ঠিক তখনই রাহি বলতে থাকে আমাকে ছেড়ে দিন প্লিজ। তখন রাহুল বলতে থাকে আমি তো তোমাকে ধরিনি, তুমি তো করেছো, তুমি আগে ওঠো। তখনই তখনই রাহি উঠে যাবে ঠিক তখনই রাহি নিচে পড়ে যায় আর রাহুল রাহির উপরে উঠে যায়। তখন তখন রাহি বলতে থাকে এবার উঠুন না প্লিজ। তখন তখন দেখা যায় রাহুলের মা ও ঠাম্মি রাহুলদের জন্য খাবার নিয়ে এসে রাহুলকে ডাকতে থাকে আর বলতে থাকে দাদু ভাই দরজাটা খোল, একটু দরজাটা খোল, তোদের খাবারগুলো নিয়ে নে। তখন তখন দেখা যায় অবাক হয়ে রাহি রাহুলকে বলতে থাকে কি হলো, ডাকছে তো, উঠুন। ঠিক তখনই রাহি ও রাহুল দুজনে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে পড়ে। এরপরে এরপরে রাহুল দরজা খুলে দিলে তখন তখন রাহুলের মা ঘরের অবস্থা দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে তবে কি রাহুল রাহিকে মেনে নিল? এরপরে দেখা যায় রাহুলের ঠাম্মি বুঝতে পারে তাদের মধ্যে কোনো কোনো কোয়ালিটি টাইম চলছিল। তখন তখন দেখা যায় রাহুলের ঠাম্মি বলতে থাকে সরি দাদু ভাই, আমি আমি বুঝতে পারিনি যে তোমরা নিজেদের মধ্যে সময় কাটাচ্ছিলে। তখন তখন রাহুল বলতে থাকে বিশ্বাস করো মা, তেমন কিছুই হয়নি, তুমি তুমি প্লিজ বিশ্বাস করো। তখন তখন দেখা যায় রাহুলের মা বলতে থাকে আমি কিছু বিশ্বাস করতে চাই না আর কিছু কিছু নাও বিশ্বাস করতে চাই না, তোমাদের যা খুশি তাই করো, আমি এসব কিছু দেখতে চাই না, এই বলে চলে যায়। তখন তখন দেখা যায় রাহুলের ঠাম্মি বলতে থাকে দাদু ভাই তোমার মা যাই বলুক না কেন ও একটু রেগে আছে, যখন রাগ ভেঙে যাবে তখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তখন তখন দেখা যায় সবাই চলে গেলে তখন রাহুল ও রাহি বিছানায় বসে পড়ে। তখন রাহুল বলতে থাকে এসব কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন তখন দেখা যায় রাহি রাহি রাহুলের কাপড় চোপড় গোছাতে থাকলে ঠিক তখনই রাহুল গিয়ে বলতে থাকে কি ব্যাপার, তুমি আমার জিনিসপত্র কেন হাত দিচ্ছ, আমি নিজেটা নিজে করে নিতে পারি, আমার এটুকু অভ্যাস আছে, তোমাকে কিছু করতে হবে না। তখন রাহি বলতে থাকে আমি আমি করে নিচ্ছি তো, তুমি এভাবে কথা বলছো কেন রাহুল? তখন রাহুল বলতে থাকে আচ্ছা রাহি, তুমি কি বলতে পারো আমাদের এই সম্পর্কটার কোনো মানে আছে নাকি, শুধু অযথা একটা মিথ্যে সম্পর্ক আমরা দুজনে বয়ে বেড়াচ্ছি, যার কারণে এটুকু সময়ে এত কিছু ঘটে গেল। আমি আমি তোমাকে কখনো কখনো নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। আমাদের আমাদের সম্পর্কটা চার দেওয়ালের বাইরে যা আছে তেমনই থাকবে, আর ভেতরে ভেতরে তুমি আমার কাছে কখনো নিজের ভালোবাসা এক্সপেক্ট করবে না। আমি আমি তোমাকে কখনোই সে ভালোবাসাটুকু দিতে পারবো না। তখন তখন দেখা যায় যে কথা শুনে রাহি বলতে থাকে আমি তো তোমাকে তোমাকে বলিনি আমাকে ভালোবাসতে, আমি তো তোমার ভালোবাসা চাইনি রাহুল, আমি কি তোমাকে একবারও বলেছি যে রাহুল আমাকে ভালোবাসতে হবে, আমাকে তুমি ভালোবাসো? আমি তো কখনো চাইনি। আমি শুধু আমি শুধু চেয়েছি আমার পরিবারের সম্মান বাঁচাতে, তোমার পরিবারের আর আমার পরিবারের সম্মানটা রক্ষা করতে। তখন রাহুল হাসতে থাকে আর বলতে থাকে তোমরা সবাই মিলে আমার আমার সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছো, আমার সুন্দর জীবনে তোমাদের কোনো কোনো অস্তিত্ব নেই, আমি আমি তোমাদের কখনো ক্ষমা করব না, তোমরা সবাই মিলে প্ল্যান করে প্ল্যান করে আমার জীবনটা একদম তছনছ করে দিয়েছো। আমি তো এরকম লাইফ চাইনি, আমি তো চেয়েছিলাম সুন্দর সুস্থ একটি জীবন, কিন্তু কিন্তু শেষবারের মতো আমাকে তোমরা সবাই মিলে একদম নিঃস্ব করে দিয়েছো। তোমার বোন আমার সঙ্গে যে বেইমানি করেছে এটা আমি কখনোই ভুলবো না। তখন তখন দেখা যায় রাহি বলতে থাকে বিশ্বাস করো, তুমি যদি চাও যে আমাদের এই সম্পর্ক থেকে বেরোতে হবে তবে আমাদের দুজনকে
একসঙ্গে প্ল্যান করে এটা কিছু একটা করতে হবে। এখান থেকে আমাদের নিজেদের দুজনেরই কোনোভাবে এখান থেকে বেরোনোর কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে, কারণ তুমি এই সম্পর্কটাতে থাকতে চাও না আর আমিও চাই না, কারণ কারণ আমি চাই না কারো বোঝা হয়ে এই বাড়িতে থেকে যেতে। আমি আমি তো এখানে এখানে থাকতে চাই না, শুধুমাত্র তোমার বাবা আর আমার আমার মা ঠাম্মি এদের কথা রাখতে আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি। তখন তখন রাহুল বলতে থাকে, এক্স্যাক্টলি, তুমি তো সবার সবার মন রাখতে গিয়ে আমার আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। কেন তুমি বলতে পারতে না যে তুমি এই বিয়েটা করবে না, তুমি এই বিয়েটা করতে রাজি নয়? তখন তখন রাহি বলতে থাকে, আমি আমি কি করতাম বলো রাহুল? তখন তখন পরিস্থিতিটা এমনই ছিল যে যদি আমি কিছু বলতাম তবে দু পরিবারেরই সম্মান নষ্ট হতো। দু পরিবার নিজেদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যেত। সবাই সবাই তোমার পরিবারের দিকেও আঙুল তুলতো আর আমার পরিবারের দিকেও আঙুল তুলতো, যেটা যেটা আমার বাবা মেনে নিতে না পেরে আমার বাবা হয়তো বা মরে যেত। তখন রাহুল বলতে থাকে, তবে তবে আমার কিছু যায় আসে না। আমাকে আমাকে এভাবে এভাবে ফাঁসিয়ে দিয়েছো তোমরা, আমি কিছুতেই এটা মেনে নেব না, কিছুতেই তোমাদের ক্ষমা করব না। এরপরে এই বলে এই বলে রাহুল সেখান থেকে রাগান্বিত অবস্থায় বিছানায় বসে পড়ে। তখন রাহি বলতে থাকে, তুমি যদি সত্যি তিতলিকে তিতলির কাছে যেতে চাও, তিতলিকে ফিরে পেতে চাও, আমি তবে তোমার সঙ্গে তিতলির মিলিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করব। এই কথা শুনে রেগে যায় রাহুল। রাহুল বলতে থাকে, কি বললে তুমি? তুমি কি বললে? তুমি তিতলির কথা বললে? ঠিক তখনই দেখা যায় রাহির ফোন আসে। এরপরে এদিকে দেখা যায় তিতলিকে হস্টেলে ডিম ও টোস্ট খেতে দিলে তখন তিতলি অনেক হিংসেট করতে থাকে আর বলতে থাকে, আমি এসব খাবার খাই না, দিদিভাই বলে যায়নি যে এসব খাবার যেন আমাকে না দেওয়া হয়? দিদিভাই তো এক্সট্রা টাকা দিয়েছে, তারপরেও কেন আমাকে এসব খাবার দেওয়া হয়েছে বলুন তো? তখন তখন দেখা যায় হস্টেল থেকে বলতে থাকে, তোমার দিদিভাই এভাবে তোমাকে সিনক্রেট করতে বলেনি, তোমার দিদিভাই এক্সট্রা টাকা দিয়েছে, তার কারণে তুমি দুটো ডিম পেয়েছো আর বাকি সব মেয়েরা একটা করে ডিম পায়। তোমাকে সব দিক থেকেই আমি হেল্প করছি, তোমাকে সব দিক থেকেই আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি। তুমি একটা অসভ্য, তোমাকে দেখে আমার মনে হচ্ছে রাহির মতো মেয়ের বোন তুমি কি করে হতে পারো? রাহি এত ভালো একটি মেয়ে, তার বোন তোমাকে মানায় না, তুমি একটা অসভ্য। তখন তিতলি বলতে থাকে, আপনি আমার সঙ্গে এভাবে ব্যবহার করলেন তো, দাঁড়ান আমি এক্ষুনি দিদিভাইকে ফোন করে সবটা বলে দেব। এরপরে এরপরে দেখা যায় এদিকে এদিকে তিতলি ফোন করলে রাহি ফোনটা রিসিভ করলে তখন তখন রাহুল বলতে থাকে, তোমার এত বড় সাহস, যে মেয়েটা আমার লাইফটা হেল করে দিল, যে মেয়েটার কারণে আমার লাইফে এতটা সমস্যা, তুমি তার তার কথা বলছো আমাকে? এই বলে রাহিকে চেপে ধরে রাহুল। এরপরে রাহির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। তখন রাহি বলতে থাকে, আপনি এমন কেন করছেন বলুন? তিতলিকে তো আপনি ভালোবাসেন, তাই আমি বলেছি যদি আপনি তিতলির কাছে ফিরে যেতে চান তবে আমি তিতলিকে আপনার জীবনে এনে দেবো। এর জন্য আমাকে যা করতে হয়, যতদূর স্যাক্রিফাইস করতে হয় আমি নিজে করে নেব।